এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রীতিমধ্যে কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে, কারণ বিজেপির বিধায়ক এবং এমপিকে মারধর করা হয়েছিল বন্যায় বুড়ে যাওয়া। সেখানে বিজেপির এমপি এবং এমএলএরা গিয়েছিল, সেখানকার জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে তাদেরকে আক্রমণ করে। তাই নিয়ে কিন্তু আইএসএফের একটা দাপটের নেতা পিয়ারুল ইসলাম তিনি কিন্তু একেবারে বিস্ফোরক মন্তব্য। আপনারা একটা বিষয় অবগত থাকবেন, একটা এমপি এমএলএ এর আগে আমি এইভাবে দেখিনি যে পার্টিরই এমপি বা এমএলএ হোক সেটা বড় বিষয় না। এমপি এমএলএ এটাই হচ্ছে বড় কথা, তারা একটা পলিটিক্যাল পার্সন, এটা সরকারি একটা চেয়ার হোল্ড করছে, কিন্তু তাদেরকে এইভাবে মারধর করা হলো। আমার তো মনে হয় কোনো পার্সনের কারোর দ্বারাই এটা করানো হয়েছে। কেউ যদি এটা না বলে, কোনো সাধারণ লিটিগেন্ট, সাধারণ পাবলিক, তারা কিন্তু এই ধরনের কাজ করতে তারা অবগতি হবে না এবং সাহসও পাবে না। এর পিছনে অন্য কারোর হাত আছে আমার মনে হয়, কিন্তু যারা এইসবগুলো করানোর চেষ্টা করছে সেগুলো ঠিক হচ্ছে না, সঠিক হচ্ছে না। সাধারণ মানুষকে এই তো আগের দিনেই দেখছিলাম, কালকে দেখছিলাম যে মুসলিমরা নাকি মারধর করেছে। এটা এই কিছু পার্সনকে দিয়ে, মুসলিম পার্সনগুলোকে দিয়ে এইভাবে কাজগুলো করা হচ্ছে। এরা আর কবে বুঝবে? এদেরকে আমি একজন মুসলিম হয়ে আমি বলছি, ভাই এখনও বলছি, সজাগ হন আপনারা। আপনাদেরকে ইউজ করা হচ্ছে আর আপনারা ইউজ হচ্ছেন, আর কবে বুঝবেন? এখনও টাইম আছে, 2026-এর আগে আপনারা সজাগ হন। মানুষ যদি আপনাদের পাশে থাকে, টিএমসির পাশে থাকে, তাহলে টিএমসি জিতবে। মানুষ যদি আইএসএফের পাশে থাকে, আইএসএফ জিতবে। তাহলে এইভাবে ভোটদাঙ্গা করে লাভ নেই। আমার নট অনলি মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব ভাইদেরকেই বলবো যে ভাই, যে সরকার যাদেরকে ইউজ করছে আপনারা বুঝতে পারছেন, আপনারা ইউজ হবেন না। আপনারা দেখবেন যে কারা বা এই বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে কারাই ক্ষমতায় আসলে আপনাদের সুবিধা হবে। ব্যাকওয়ার্ড ক্লাস, ওবিসি, এসটি, এসসি কাদের সুবিধা হবে, তারা সুযোগ সুবিধা পাবে, তাদেরকে আপনারা ভোট দিন 2026-এ। এটাই আপনাদের কাছে আমি আশা রাখবো। এবং এই ধরনের ওই বিজেপি টিএমসির এই ধরনের প্ররোচনায় পা দেবেন না যে বিজেপিকে ভোট দিলে টিএমসি হেরে যাবে এবং বিজেপি চলে আসবে, আসলে সন্ত্রাসী সৃষ্টি করবে। এরা থেকেও কি হচ্ছে? এরা থেকেও তো সেই সেম কন্ডিশন তৈরি হয়েছে, একই ঘটনা হচ্ছে ভাই। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনারা 2026-এ আপনারা ভাববেন, যারা মানুষের পাশে থাকবে, মানুষের সঙ্গে থাকবে, তাদেরকে আপনারা ভোট দেবেন। শুধু ভাঙন না, ম্যাক্সিমাম বিধানসভাতে প্রত্যেক বুথে এদের ওই কিছু 8-10 জন গুন্ডা বাহিনী আছে, মদমাতালা, ম্যাক্সিমামটাই। আমি সবাইকে বলবো না, এরকম কিছু পার্সন আছে, তারাই ভোট করায় এবং তারা ছাড়া এদের পাশে লোক নেই। পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এরা জানে যে সঠিকভাবে ভোট হলে মানুষ গোয়ারা হারাবে টিএমসিকে। এরা এই ভয়ে সন্ত্রাসী করার চেষ্টা করছে। ভাঙড়েও এর আগে করেছে, কদিন আগে আপনারা দেখেছেন ওহিদুল ভাইকে, ভাঙড়ের ভোগালী 2 নম্বর অঞ্চল সভাপতি ওহিদুল ভাইকে কীভাবে মারধর করেছে। আরও বিভিন্ন জায়গায় আমাদের বিরোধী যারা আছে, যারা বিরোধী টিএমসির বিরুদ্ধে সুর তুলছে এবং যারা এই চুরির বিরুদ্ধে কথা বলছে, যারা ন্যায্য অধিকারের পক্ষে কথা বলছে, মানুষের পক্ষে কথা বলছে, তাদেরকে তারা গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করছে। ওরা যতই এইসবগুলো করুক, কিন্তু এইগুলো করে লাভ হবে না। মানুষ আমাদের সঙ্গে আছে। মানুষ যদি ভোট দিতে পারে, যথেষ্ট মানুষ সজাগ আছে বর্তমানে। যতই আপনারা বিজেপির ভয় দেখান যে বিজেপি চলে আসবে, এখন বিজেপি আসুক আর টিএমসি আসুক, এখন যা হচ্ছে বিজেপিরা ওরা চাইছে যে আমরা হিন্দু ভোট, আর টিএমসি থাকছে যে আমাদের মুসলিম ভোট হলেই হবে। কিন্তু আমরা ওইভাবে জাতপাতের রাজনীতি আমরা করি না। আমরা মানুষের সঙ্গে থাকতে চাই এবং মানুষের সঙ্গে আগেও ছিলাম, পরবর্তীতে মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। মানুষ যদি মনে করে যে আজকে ভোট দেবো, তাহলে মানুষ আমাদের ভোট দেবে। আমরা কিন্তু ওই জোর করে ভোট নিতে হবে, এতে আমরা বিশ্বাসী না। আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম, হাড়োয়া বিধানসভার অবজারভার, আইএসএফের।